এক বন্ড পীরের মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, মধু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, আর মুরিদের আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু। এর পাশাপাশি দেখতেছে মুরিদের মধুওয়ালা, পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে সে মধু চুষতেছে, আর মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে গু খাইতেছে আর গু খাইতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে পীরের দরবারে, গিয়ে বলছে, বাবা আপনাকে নিয়ে একটি আশ্চর্য স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি বাবা, মেহেরবানি করে ব্যাখ্যাটা বলে দিন। বাবা বলো কি স্বপ্ন? স্বপ্ন দেখলাম আপনার আঙ্গুল মোবারক থেকে মধু বেরিয়ে আসতেছে, মধু প্রবাহিত হচ্ছে, আর আমি গুনাহগার আঙ্গুল থেকে গু বেরিয়ে আসতেছে। শোনা মাত্র বাবা বলে, মাশাআল্লাহ বাবা, বড় মোবারক খাপ, বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট, আমি তো বিশ্ব ওলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে? তুই গুনাহগার মুরিদ, তোর আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে? মুরিদ বলে, বাবা স্বপ্ন তো আর একটু বাকি আছে, তাড়াতাড়ি বলো, এটা আরো বরকতময় হইতে পারে। জি হুজুর, হইতেও পারে, তো বলো তাড়াতাড়ি। জি হুজুর, দেখতেছি আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি, আর আপনার গুওয়ালা আঙ্গুল, আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি শুধু গু খাইতেছেন। এখন পীর বলে, বেয়াদব, বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছে। একটু আগে ছিল বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হইলে আমি। আসলে স্বপ্ন ছিল সত্য। মুরিদ বেচারা বলা বালা জান্নাতের রাস্তা দেখার জন্য গেছে, তাই সে মধু চষে, আর হে বন্ড পীর বিনা পুঁজিতে ব্যবসা করার উদ্দেশ্য, তাই দেখে গু খায়। না হলে পীর কার? পীর মানুষের না গরু ছাগলের? পীর কার হয়? মানুষের হয়। এখন পীরের দরবার দেখছেন দলে দলে গরু ছাগল যাইছে। এক পীরের মুরিদ খুব গর্ব করে, গৌরব করে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000। তাই বললাম, গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে, আশ্চর্যের কিছু হইল? হুজুর কি বললেন? আমি বললাম, আপনারা বলছেন 60,000 গরু গেছে, গরু বোঝে আমাদের পীর আছে সেদিকে, এই জন্য সব গরু সেদিকে গেছে পীরের দরবারে। মানুষের পীর তো মানুষ যেত, গরু যায় কেন? বোঝা গেছে গরুর পীর। ডাক্তার গবেষণা একটু বাকি আছে, ডাক্তার চিন্তা করল এই গবেষণার যোগ্যতা অর্জন করতে আমাকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে। মুসলমানের নবীকে 20 সেকেন্ডও কারো কাছে লেখাপড়া করেননি। এই তথ্য উদ্ঘাটন করতে আমাকে কত মেশিন ব্যবহার করতে হয়েছে। মুসলমানের নবী তো কোনো মেশিন ব্যবহার করেননি, ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, মেশিন ছিল। কি করে বুঝলেন 2 হাসির সাথে 6,000 রোগ জীবাণু বেরিয়ে যায়? নিশ্চয় তিনি সত্য নবী, আল্লাহ বুঝাইছেন বিদায়, বুঝে শুনে উম্মতকে তালিম আর শিক্ষা দিয়ে গেছেন। সত্য বুঝে আসলে মেনে নেয়া বুদ্ধির পরিচয়। তাই তিনিও শুধু একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তাই ছোট বাচ্চা বলছে, আব্বু বড় হুজুরের মুখে শুনেছি কোন খাবার দাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে খেয়ে নেয়া, পরিষ্কার করে খেয়ে নেয়া নবীর সুন্নাত। বুদ্ধিজীবী বলছে, থো তোমার বড় হুজুরের কথা, আলিয়াজুবিল্লাহ। আর যদি আমার কোন সহকর্মী এখানে থাকতো, লজ্জা আমার নাক কাটা যেত। এরা বলতো, কোথায় ছেলেকে লেখাপড়া করতে দিয়েছ? ভদ্রতা শেখেনি, মাটি থেকে খাবার তুলে মুখে দে। খবরদার বেটা, এ কথা মনে রাখবে, কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা, আর উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না। কত চকলেট লাগবে, সামনের বাজার আছে, আমি বাজার থেকে খরিদ করে দিব, এই কাজ আর কখনো করবে না। বুঝে শুনে চলছে শ্বশুর বাড়ির পথে। দ্বার প্রান্তে পৌঁছে গেছে, দেখে শ্বশুর বাড়ির দুয়ারে দাঁড়াইয়ে শালা সম্বন্ধীরা তাকাই আছে, আনন্দ। দুলা ভাই আসতেছে, বোন আসতেছে, বাগিনে আসতেছে। শ্বশুর বাড়ির পাশে একখানা খাল, 3 জন মিলে খাল পাড়ে দিতে গিয়ে আল্লাহ পাকের মর্জি, বুদ্ধিজীবীর স্ত্রী পা পিছলিয়ে পড়ছে কাদায়। বুদ্ধিজীবী দৌড়িয়ে গিয়ে হাত ধরে টানাটানি স্ত্রীকে কাদা থেকে তুলবে। দৃশ্য দেখে ছেলে গিয়ে বলছে, আব্বা ছি ছি ছি, কি করতেছেন আপনি? কেন বেটা, কি করলেন? আপনার ওয়াজ আপনি ভুলে গেছেন। ওই কি ওয়াজ? একটু আগে না আমাকে বললেন কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা, আর উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না, এটা এখানে থাকবে।
আপনি 50 স্ত্রী টানাটানি ঘুরতেছেন, আব্বু এটা এখানে থাকুক, কত স্ত্রী লাগবে, সামনে বাজার আছে বললেন তো আমি খরিদ করে দিব, এটা থাকুক। বুদ্ধিজীবী বলছে, বেটা দেখো না তোমার মামারা বাড়ির দুয়ারে দাঁড়ায় তাকাই আছে। আব্বু মামারা তাকিয়ে থাকলে কি হবে? তাদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠলে আমাদের পিঠে চামড়া রাখবে। ছেলে বলছে, আব্বু আপনার স্ত্রীর সাথে আমার মামাদের সম্পর্ক শুধুমাত্র ভাই আর বোনের সম্পর্ক। এতটুকু সম্পর্কের দরুন তাদের বোনকে কাদায় রেখে তাদের বাড়ি উঠতে আপনার ভয় হয়, তারা আপনার পিঠের চামড়া তুলে নেবে। আব্বু লক্ষ্য করুন, আমার মুখ থেকে যে চকলেটটি মাটিতে পড়ে গিয়েছিল, এই চকলেটের সাথে আমার আল্লাহর সম্পর্ক শুধু ভাই আর বোনের নয়, সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের তুলনায় সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক অনেক গভীর। আমার মামারা যেভাবে তাকাই আছে, তাদের বোন কাদায় পড়ে গেছে, আমার আল্লাহ তো তাকাই যাচ্ছেন, তার দেয়া নেয়ামত চকলেট মাটিতে পড়ে গেছে, যেহেতু আমার আল্লাহ সামিউম বাসীর। তাদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠতে আপনার ভয় হয়, তারা আপনার পিঠের চামড়া তুলে নেবে। আব্বু এই চকলেট মাটিতে ফেলে রেখে আমাকে তো আমার আল্লাহর দরবারে কাল হাসর মাঠে আসামির কাঠ গড়ায় হাজিরি দিতে ভয় হয়। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বান্দা এই চকলেটের প্রত্যেকটি ম্যাটেরিয়াল ছিল আমার সৃষ্টি, চকলেট ছিল আমার নেয়ামত, ব্যবহারের অনুমতি ছিল, নষ্ট করার তো কোনো অনুমতি ছিল না, নষ্ট কেন করলি? আব্বা আমার তো ভয় হয় শুধু পিঠের চামড়া নয়, মেরুদণ্ডের হাড় পর্যন্ত গুঁড়ো করে ফেলবে। বুদ্ধিজীবী বলছে, বেটা আজ মাদ্রাসায় পড়ার দরুন কোরআনের ছোঁয়া তোর গায়ে লাগার কারণে তোর মতো প্রাপ্তবয়স্ক একজন শিশুর সামনে আমার মতো এত বড় বুদ্ধিজীবীকে হার মানতে বাধ্য হলো। ঠিক আছে বেটা, মেনে নিলাম তোর বড় হুজুরের কথা, আজ থেকে তুই তোর বড় হুজুরের কথার উপর আমল করবি, আমি আমার কাদায় পড়া স্ত্রীকে তুলে নিয়ে ব্যবহার করব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দেয়। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, তাকে চিনায় দেখ তুমি কে। অতএব যদি বুদ্ধিমান হতে চাই, সন্তান সন্ততিকে বুদ্ধিমান বানাইতে চাই, মাদ্রাসার বিকল্প আর কিছু নেই। কি কাজ করলে বুদ্ধিমান হয়, কে বুদ্ধিমান তা বুঝতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো আমরা সাধারণত মনে করি আরেকজনকে ধোঁকা দিয়ে নিজের পকেট বোঝাই করা যায়, এ বড় বুদ্ধিমানী। আরেকজনকে ধোঁকা দিয়ে নিজ ব্যক্তি স্বার্থ উদ্ধার করা যায়, সে বুদ্ধিমানী, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু আসলে বেকুবির পরিচয়, বুদ্ধিমানের নয়। তাই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়া করে আমাদেরকে জানায় দিলেন বুদ্ধিমানকে। তিনি বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে এবং মওত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, সে হলো বুদ্ধিমান। আমি কে, কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি, এখানে এসেছি কেন, আমার সম্পর্ক কার সাথে এবং আমার দায়িত্ব কি, এগুলো যে বোঝে সে বুদ্ধিমান। এগুলো যে বোঝে না, জাতি যতই তাদেরকে বুদ্ধিজীবী মনে করুক না কেন, বাস্তবে সে বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হওয়া এক কথা, বুদ্ধিজীবী হওয়া আরেক কথা। বুদ্ধিজীবী কাকে বলে তা তো শুনলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বুদ্ধিজীবীকে, যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বলে বুদ্ধিজীবী। যেমন ধরুন, যে মাল বিক্রি করে খায় তাকে বলে ব্যবসাজীবী।
যে শ্রম বিক্রি করে খায় তাকে বলে শ্রমজীবী, যে আইন বিক্রি করে খায় তাকে বলে আইনজীবী। এই হিসাবে যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বলবে বুদ্ধিজীবী। বিক্রির মূল বৈশিষ্ট্য, যে বস্তু বিক্রি করা হয় এক সময় ওই বস্তু শেষ হয়ে যায়। যেমন আপনি ধান বিক্রি করতেছেন, এক সময় ধানের স্তূপ আপনার সামনে, বিক্রি করতে করতে স্তূপ আস্তে আস্তে বড় হবে না ছোট হবে? ছোট হবে, হতে হতে এক সময় শেষ হয়ে যাবে, আর ধান থাকবে না। এটা বিক্রির বৈশিষ্ট্য। এই হিসাবে যে বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধি বিক্রি করতে করতে এক সময় তার বুদ্ধিও তো শেষ হবে। যার বুদ্ধি শেষ, আর কোনো বুদ্ধি নেই, এই লোকটা আপনাদের দৃষ্টিতে আধা পাগল না পুরা পাগল? পুরা পাগল। তাই দেখা যায় সাধারণত যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, যতই বয়স বাড়ে ততই কোরআনের বিরোধিতা আরম্ভ করে, যতই বয়স বাড়ে ততই ইসলামের বিরোধিতা আরম্ভ করে, যতই বয়স বাড়ে ততই আলেম সমাজের বিরুদ্ধাচরণ করে, যতই বয়স বাড়ে ততই মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে। বুদ্ধি যে নাই, পরিচয়টা দিতে হবে। ডক্টর ইকবাল মরহুম তা আফসোস করে বলেছেন, আহলে হুনার যাওকে হুনার খুব হয় লেকিন, আহলে হুনার যাওকে হুনার খুব হয় লেকিন, जो अपनी हकीकत को न जाने वो हुनर क्या, जो अपनी हकीकत को न जाने वो हुनर क्या। ऐ अहले नजर ज़ौक़ नजर खूब है लेकिन, जो शय की हकीकत को न देखे वो नजर क्या, जो शय की हकीकत को न देखे वो नजर क्या। ও জ্ঞান পিপাসু, জ্ঞান অর্জন করো, ভালো কথা, প্রশংসনীয় কাজ। কিন্তু যে জ্ঞানে, যে বুদ্ধি তোমাকে চিনেতে পারে না তুমি কি, এটাকে জ্ঞান বলা চলে? এটা তো জ্ঞান নয়। তিনি আগে আরো বলছেন, जिसने सूरज की शुआबों को गिरफ्तार किया, जिसने सूरज की शुआबों को गिरफ्तार किया, जिंदगी की शब तारीख को सहर कर न सका, जिंदगी की शब तारीख को सहर कर न सका। আজ জ্ঞান অন্বেষণ করতে করতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দী করতে শিখেছি, কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে শিখলাম না। এটাকে জ্ঞান আর বুদ্ধি বলবে? এরা বুদ্ধিজীবী। বুদ্ধিমান যে নিজকে নিজে চিনে মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, সে হলো বুদ্ধিমান। তো নিজকে চিনতে হলে, মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করতে হলে কোরআনে কারীমের বিকল্প আর কিছু আছে? কারণ কোরআন হিকমতে পরিপূর্ণ, জ্ঞানে ভরা। আমার আল্লাহ তাই বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআনের শপথ করে বলছি, ও নবী, আপনাকে পাঠানো হয়েছে, আপনি রাসূল, রাসূলদের মধ্য থেকে একজন। অতএব যার সিনায় কোরআন ঢুকবে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিবে। তাই দেখা গেছে এমনই এক বুদ্ধিজীবী এই আপনাদের নুরুল উলুম মাদ্রাসার মতো এক মাদ্রাসায় এসেছে, পরীক্ষা করবে এখানে কি হয়। এখনো যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, এদের একথা জানা নেই যে মাদ্রাসাগুলোতে কি হয়, কি পড়ানো হয়। আপনাদের কাছে বাস আমার নেসবতি ভাই, মেজু ভাই জনাব মাওলানা আহমেদ জহির জিদা মজদুর। এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার মাদ্রাসা নাকি কিছু কিতাব লাগবে। হ্যাঁ লাগবে, তো আমাকে লিস্টে দেন, আমি সব কিতাব সংগ্রহ করে দিব। উনি জিজ্ঞেস করলেন, আপনার বাজেট কত? আল্লাহর বান্দা একটু বিরক্ত হইলেন। বললাম সব কিতাব সংগ্রহ করে দিব, আর হুজুর বলে বাজেট কত? আপনাকে বলছি কিতাবের লিস্টে দেন, বাজেট কত এটা আমার ব্যাপার। হুজুর মাত্র 3টি কিতাবের নাম লিখলেন, এই 3টা আগে আনুন, এরপরে বাকি। হুজুর আপনি আমার সাথে ঠাট্টা করেন? সব কিতাব আমি এনে দেবো, মাত্র 3টি কিতাবের নাম লিখলেন? কি ভাবতেছেন আপনি? কোথায় ভাবি না ভাবি আগে 3 কিতাবের ব্যবস্থা করেন, পরে বাকি করেন।
বেচারা বিরক্ত হয়ে 3 কিতাবের নাম নিয়ে গেছে লাইব্রেরিতে, বাংলা বাজার। সেখানে গিয়ে এই কিতাবগুলোকে আছে, একটি আছে, 2টি নেই, তবে সংগ্রহ করে দিতে পারবে, তাহলে আমাকে 3টি কিতাব দেন। লাইব্রেরিয়ান জিজ্ঞেস করে আপনার বাজেট কত? একই কথা। আরো বিরক্ত হইল। যেই হুজুরের 3 কিতাবের নাম লেখে পাঠাইলেন, উনিও জিজ্ঞেস করলেন বাজেট কত, আপনিও জিজ্ঞেস করতেছেন বাজেট কত। এটা আপনার দরকার কি? আপনি কিতাব দিবেন, আপনার কাজ, টাকা তো আমি দিব, তো দিবেন তো ঠিক, বাজেট কত? তো এটা আমি বলবো না, আপনি কিতাব দেন। প্রথমে এক কিতাব নামাইল, নাম হলো মুসনাদে আহমদ বিন হাম্বল, 52 খণ্ডের কিতাব। এটার হাদিয়া বর্তমানে প্রায় 80,000 টাকা এক কিতাব। উনি কিতাব নামাইতেছেন, ইনি বলছেন ভাই আমার কিতাব আগে দেন, এগুলো নামান কেন? এগুলো পরে নামাবেন, আমার কিতাব আগে দেন। কয় ভাই এগুলোই আপনার কিতাব। আমি তো একটা চাইছি, একটা না আপনার কাছে আছে, বাকি 2টা অন্য লাইব্রেরি থেকে আনবেন, এতগুলো নামান কেন? এতগুলো সব মিলে একটা কিতাব। এটা 52 খণ্ডের। এটার হাদিয়া কত? 80,000 টাকা। আল্লাহর বস্তে মাপ চাই, আমি গেলাম, মাপ চাইয়া ফিরে এসছি। তো এদের তো ধারণাই নেই যে এখানে কি পড়ানো হয়, কি হয়, ধারণাই নেই, এমনি বিরুদ্ধাচরণ। তাই পরীক্ষা করতে এসেছে এমন এক বুদ্ধিজীবী মাদ্রাসায়, ছাত্রদের বুদ্ধিশুদ্ধি কেমন। ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসায় একটি প্রশ্ন করলেন। প্রশ্ন ছিল, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? তিনি এমন একটি অঙ্ক সামনে তুলে ধরলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কি করে বের করলে? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরা পাগল, তা আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। আমাদের কুমিল্লা জিদার লাকসাম থানার অন্তর্গত আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ বড় বিজ্ঞ একজন আলেম ছিলেন, আলেমরা জানে না। সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন, যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা পান করে। এটা এখন এদের ভদ্রতা। হুজুর গোশত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলো যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিলেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। চা পান করনেওয়ালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লা বোধহয় জীবনে গোশতের চেহারা দেখেনি, গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলো, হুজুর কি আপনাদের দেশে কুকুর কি খায়? আহা, ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে, কুকুরের সাথে বেইজ্জতি হবে। তাই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো সিনায় কোরআন শরীফ আছে। জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইল, কে কুকুরে পরিণত হইল? তা বরকত কিসের? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ। কোরআন যা সিনে ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আলেফ কায়ুল্লাহ করেছেন। সম্রাট আকবরের দরবারে 9 নবরত্ন থাকতো, 9 জন বুদ্ধিজীবী। এদের সাথে একজন মোল্লাও থাকতেন, মোল্লা ফুলকিয়া। একদিন দরবারে উঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রোগী বেশি?
নয় রত্নের একমত, দেশে রুগী বেশি। সম্রাট আকবরের মোল্লাজি চুপচাপ। 10 জনের একমত, রুগী বেশি, ডাক্তার কম। 10 জনের মতামত সামনে আসা, এবার মোল্লাজি দাঁড়ায় বললেন, জি না, দেশে ডাক্তার বেশি, রুগী কম। 9 বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন। বাদশাহ দেখলেন মোল্লার উল্টা কথা। মোল্লাদের স্বভাবই এরকম, উল্টা বলা। প্রমাণ দিতে বলো। এমন দরকারে উল্টা কথা বলার সাহস পাইল কই? বাদশাহ প্রমাণ চাইলেন। মোল্লা, দেশে ডাক্তার বেশি, রুগী কম, প্রমাণ আছে? জি আছে। প্রমাণ দেন। দিব আগামীকাল। আজকে দিলে সমস্যা কি? আজকে দিলে সমস্যা কি? এটাও বুঝাবো আগামীকাল। একজন বুড়ো মুরব্বী গেছিলেন ডাক্তারের কাছে চিকিৎসা গিয়ে বলছে, ডাক্তার সাহেব, মুখে রুচি টুচি নেই, খেতে পারি না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণে। একটু পরে আবার ডাক্তার সাহেব, 2-4 লোকমা যদি জোর জবরদস্তি গিলেও ফেলি, হজম হয় না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণে। একটু পরে আবার ডাক্তার সাহেব, কি শুইলে ঘুম আসে না, সারা রাত গড়াগড়ি খায়, ঘুম চোখের ধারে কাছে আসে না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণে। একটু পরে আবার ডাক্তার সাহেব, কি শরীরে শক্তি পায় না, লাঠি ভর দাসায় হাঁটতেই পারি না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণে। বুড়া মুরব্বীর লাভ দিয়ে উঠে 1 থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলছেন। বাত্তমিস, এই তোমার ডাক্তারি? যাই বলি বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, আর কোনো কথা নেই তোমার কাছে? ওটা কি? ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বলছে, দাদা, এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন, এটাও বার্ধক্যের কারণ। যৌবনকাল হলে এই কাজ করতেন না। তো ডাক্তার যেমন এক কথা বার্ধক্যের কারণ, মোল্লা দফিয়াজার এক কথা আগামীকাল। বাদশাহ যেটাই বলে আগামীকাল। বাদশাহ মেনে নিলেন, ঠিক আছে। আগামীকাল সূর্য অস্তের আগে আগে প্রমাণ দিতে হবে দেশে ডাক্তার বেশি, রুগী কম। যদি দিতে না পারো, শির উচ্ছেদ হবে। ঠিক আছে। আগামীকাল 9 রত্ন সেজে গুজে কে কার আগে দরবারে আসবে। তারা নিশ্চিত অবাস্তব কথা মোল্লা বলেছে, প্রমাণ তো দিতে পারবে না, গর্দান যাওয়ার নিশ্চিত। মোল্লার জামলা থেকে বাঁচলাম। এরা তো মোল্লাকে জামেলাই পাবে। সবাই উপস্থিত, বাদশাহ নিজে উপস্থিত, কিন্তু মাশাআল্লাহ মোল্লাজি গায়েব, নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই। বুদ্ধিজীবীরা তো সুযোগ পেয়ে বসছে। বাদশাহ দেখতেন মোল্লার তামাশা। দেশে ডাক্তার বেশি, রুগী কম, উল্টা কথা বলেছে। প্রমাণ তো দিতে পারবে না। যদি থাকতো প্রমাণ, গতকালকে তো দিত। প্রমাণ নেই, তাই তো দেয়নি। এক উছিলে মোল্লা তো ভেঙে গেছে, মোল্লা আর আসবে না। আপনি পুলিশ পাঠান, ধরে আনুন, এমন অবাস্তব কথা কেন বলুন? সূর্য ডুবু ডুবে অবস্থা। এই সময় দূর থেকে দেখা যায় যেন মোল্লাজি আসতেছেন। ঠিকই সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে মোল্লা এসে দরবারে হাজির। সকল বুদ্ধিজীবীর সমস্যা, মোল্লা, দেশে ডাক্তার বেশি, রুগী কম, প্রমাণ করে দিও। এতক্ষণ দেরি কেন করেছ? কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বললেন, ভাইয়ারা, শুধু অঙ্গীকার রক্ষার্থে আমি এসেছি। আমি তো অসুস্থ। কি? দাঁতে প্রচন্ড ব্যথা। অঙ্গীকার পূরণার্থে ব্যথা নিয়ে এসেছে, না হয় আসা অসম্ভব ছিল। শোনা মাত্র বাদশাহ আকবর বলে, আরে দাঁতে ব্যথা, লবণ দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমে যেত। প্রধানমন্ত্রী বীরবল বলছেন, আরে গরম পানি দিয়ে কুলি করলেও তো ব্যথা কমে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলে, অমলকি চিবাইলেও তো ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলে, কচি পেয়ারা পাতা চিবাইলেও ব্যথা কমে। অর্থমন্ত্রী বলে, একটু তামাক লাগিয়ে রাখলেও ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলে, আরে জর্দা দিয়ে পান খাইলেও ব্যথা কমে। এভাবে 9 বুদ্ধিজীবীর 9 চিকিৎসা, বাদশার 1 চিকিৎসা। 10 চিকিৎসার সামনে আসার পর মোল্লাজি বললেন, ভাইয়ারা, রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। সকলের মুখে চুনকালি। সে তো প্রমাণ দিয়ে দিল আমাদেরকে দিয়ে যে দেশে ডাক্তার বেশি, রুগী কম।
কিসের বরকতে মোল্লার পক্ষে এটা সম্ভব হইল? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। একদিন মাদ্রাসার মোহতামেম সাহেব মাদ্রাসায় এসে দেখেন ছাত্ররা কাঁদতেছে। বাবারা তোমরা কাঁদো কেন? আমাদের অমক হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে ষড়যন্ত্রের শিকার। মোহতামেম সাহেব খোঁজ নিলেন, কোথায় নিল? জানতে পারলেন একবারে চালান দিয়ে দিয়েছে, কোর্টে নিয়ে তুলেছে। মোহতামেম সাহেব কোর্টে গিয়ে হাজির। গিয়ে দেখেন যে হাকিম এজলাস গ্রহণ করেছেন, হুজুর আসামের কাঠগড়ায় দাঁড়ানো, ডজন খানেক উকিলও আছে। মোহতামেম সাহেব গিয়ে বলেন, হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামের কাঠগড়ায় দণ্ডায়মান। আমার হুজুরের পক্ষে যে উকিল ধরব, ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই। আমরা কমে মাদ্রাসা ডাল ভাত খেয়ে কোন রকম পড়ি আর পড়াই, এত পয়সা আমাদের কাছে থাকে না। অতএব আমার হুজুরের পক্ষে আমিও ওকালতি করতে চাই, অনুমতি কামনা করি। এই কথা শোনার মাত্র ডজনখানেক উকিল লাভ দিয়া দাঁড়াইছে। কি এই মোল্লার সাহস তো কম নয়। ওকালতি করা কি মামার বয়ের পাকনা কলা? এলএলবি করেনি, ল পড়েনি, সার্টিফিকেট অর্জন করেনি, কখনো প্র্যাকটিস করেনি, কোর্টের ছায়া জীবনে আসেনি, এখন এসে ওকালতি করবে? এত সহজ? হাকিম সাহেব এই সার্টিফিকেট বিহীন মোল্লাকে ওকালতির অনুমতি দেয়া যায় না। কিন্তু মোল্লার এক কথা, হাকিম সাহেব উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, তাই আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি কামনা করি। বাবের সাহেব মনে হয় হাকিম সাহেব দিয়েই দিবেন অনুমতি। হাকিম সাহেবের বাপসাব দেখে সবচেয়ে বড় উকিল সাহেব দাঁড়ায় বলেন, হাকিম সাহেব এই সার্টিফিকেট বিহীন মোল্লাকে ওকালতির অনুমতি তো দেয়া যায় না, কিন্তু আপনার হাবভাবে মনে হয় যেন দিবেন দিবেন লাগে। যদি দিতেই হয়, আমি তাকে একটি প্রশ্ন করছি, যদি আমার প্রশ্নের উত্তর সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই কথার এক কথায় দিতে পারে তো বুঝবো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ঠিক আছে অনুমতি দিবেন। আর যদি সংক্ষেপে হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দিতে না পারেন, অনুমতি দেওয়া যাবে না। মোহতামিম সাহেব বলেন, হাকিম সাহেব সকল প্রশ্নের উত্তর এত সংক্ষেপে দেওয়া যায় না, কিছু কিছু প্রশ্ন এমনও আছে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। বড় উকিল সাহেব বললেন, তাহলে আপনাকে অনুমতি দেওয়া যাবে না। এবার হুজুর বললেন, উকিল সাহেব এই শর্ত কি শুধু আমার বেলায়, শুধু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে হবে, নাকি সকলের বেলায়? সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটু প্রশ্ন করছি, আপনি শুধু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন তো? না পারার প্রশ্নই আসে না। বাতাস খেয়ে কোর্টে আসেনি, সার্টিফিকেট নিয়ে এসেছি। হুজুর বললেন, আমরা জানি আপনাদের কাছে সার্টিফিকেটের বস্তা থাকে, আমাদের কাছে থাকে না সার্টিফিকেট। বাকি যদি না পারেন আমার প্রশ্নের উত্তর দিতে, না পারার প্রশ্নই আসে না। কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। তো প্রশ্ন তো বলবো, উত্তর যদি দিতে না পারলেন, আবারও যদি না বলুন না, যদি দিতে না পারলেন। না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবনে কোর্টের ছায়া কদম রাখবো না। বলুন কি প্রশ্ন? এবার হুজুর প্রশ্ন করলেন, উকিল সাহেব আমি শুনেছি আপনার আব্বা যান নাকি এই মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত, অভ্যাসটা কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উকিল সাহেব এখনো হাও নেই নাও নেই, চোখ দিয়ে পানি ঝরছে। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ কি দাঁড়ায় যে আমার আব্বা যেন এখনো এই কাজ করেন। কত বড় বেজ্জতি, তাজা তাজা জুতা চোরের ফলা, কোর্টে এসে গেছি ওকালতি করতে। যদি বলেন না, তো অর্থ দাঁড়ায় না আমার আব্বা এখন এই কাজ করে না, ছেড়ে দিয়েছে, আগে একসময় করছি আর কি। এটা তো কম বেজ্জতির কথা নয়। যে পুরানো জুতা চোরের ফলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, কত বড় বেজ্জতি। হাও নেই নাও নেই, চোখ দিয়ে পানি পড়ছে। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, উকিল সাহেব লজ্জা পেয়ে গেছেন? কয় না, লজ্জা পাইনি।
তো লজ্জা না পাইলে হাও বলতেছেন না, নাও বলতেছেন না, পানি ছাড়তেছেন চোখ দিয়ে, ব্যাপারটা কি? উকিল সাহেব জবাব দিলেন, হাকিম সাহেব, লজ্জার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে না, পানি পড়ার কারণ ভিন্ন। আমি বহু বছর আগে একটি হাদিস পড়ে অট্টহাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলাম, যেমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যেও থাকে। হাদিসটি ছিল, সবচেয়ে বড় কোর্ট যেদিন অনুষ্ঠিত হবে হাসর মাঠে, যে কোর্টের হাকিম হবেন স্বয়ং আহকামুল হাকিমি, ওই কোর্টে নাকি এই মৌলবীরা ওকালতি করে অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানায় দিবে। হাদিস পড়ে অট্টহাসি দিয়েছিলাম। মৌলবীরা এলএলবি করেনি, ল পড়েনি, কোর্টে আসেনি, প্র্যাকটিস করেনি, সবচেয়ে বড় কোর্টে ওকালতি করা কি করে সম্ভব হবে? কিন্তু আজ এই মৌলবীর সাথে ওয়াস্তা পড়ার দরুন বুঝতে সক্ষম হয়েছি, ওকালতি যদি কেউ করতে পারে, পারে একমাত্র এই মৌলবীরা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, একমতে বড়া জ্ঞানী পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। সে নিজকে নিজে চিনে মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এমন এক বুদ্ধিজীবী ছুটিতে বাড়ি এসে দেখে তার একমাত্র ছেলে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, রক্ত উঠছে চোখে। কি আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর আমার ছেলের এই বেশভূষা? স্ত্রীকে ডেকে একবারে গরম, ব্যাপার কি, ছেলে এমন কেন? কয় না, ছেলেকে নুরুল উলুম মাদ্রাসার নুরানি বিভাগে ভর্তি করাইছি, এখন তো রক্ত মাথায় উঠছে। কি আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর ছেলে নুরানি মাদ্রাসায়, বলো কি? গোসা একটু পরে করুন, আগে আমার দুটি কথা শুনুন। কি আমাদের এলাকায় প্রাইমারি স্কুলও আছে আর নুরানি মাদ্রাসাও আছে। আমি উভয় প্রতিষ্ঠানে লেখাপড়াকে তুলনা করে দেখেছি। ওখানে 5 বছর পড়লে যা শিখতে না পারে, এখানে 3 বছর পড়লে আরো বেশি শিখতে পারে। শুধু আরবি পড়া যায় তা নয়, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, সবই আছে এখানে। এটা আসলে প্রাইমারির দোষ নয়, শিক্ষকদের দোষ নয়। তো যত দায়িত্ব শিক্ষকদেরকে পালন করতে হয়, বেচারা পড়াবে কিভাবে? যেমন ধরুন, দেশে কত মানুষ, আদমশুমারির দরকার, মানুষ গুনতে হবে কত মানুষ। গণার জন্য তো শিক্ষিত লোকের দরকার। অশিক্ষিতরা গুনতে গেলে গণায় করবে ভুল, সঠিক অঙ্ক তো আসবে না। অশিক্ষিত কারা? মাস্টার্স ডিগ্রি নিয়েও তো এখন প্রাইমারিতে পড়া, এরা শিক্ষিত। তো যে স্যাররা আপনারাই গণা দেন, প্রাইমারি শিক্ষকরা মানুষ গণে, গুনতে গুনতে গেছে 2-3 মাস। এবার একটু পড়াবে, আর একটা কাজ আছে। কই কি? ল্যাংড়া লুলা আতুর এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, পোলিও টিকা খাওয়াইতে হবে। কে খাওয়াবে? কই আপনারা খাওয়ান। প্রাইমারি শিক্ষকরা পোলিও টিকা খাওয়ায়। আচ্ছা গেল এটা, এবার একটু পড়াবে, কোন আর একটা কাজ আছে। কি? সামনে ইলেকশন, ভোটার লিস্টি করা লাগবে। লিস্টি করার নাম ঠিকানা বানান টানান ঠিকভাবে লেখা লাগে, তো শিক্ষিত লোকের দরকার। আপনারা তো শিক্ষিত, তো লিস্টি হলে আপনারাই করে দেন। এখন ভোটার লিস্টি গেছে আরো কয়েক মাস, আর সামনে আরেক কাজ যদি আসতে পারে। সেটা কি? আমাদের নদীর মাথায় ভারতের বাঁধ দিয়ে দিয়ে নদীগুলো বালি দিয়ে ভরাট হয়ে গেছে। যদি সরকার উদ্যোগ নেয় যে বালি এগুলো সব তুলতে হবে নদীর পাড়ে, কয় ফিট বালি উঠলো না উঠলো হিসাবও তো লাগবে, তো এটা আপনারাই করেন। কয়েক বছর আর পড়ানোর সুযোগ পাবে না, যত বালি জমছে নদীতে। বেচারাদের দোষ কি? পড়াবে কখন? এত দায়িত্ব এদের উপর। এর উপর আবার এখন গমের ঝামেলা, ফ্রি গম বিতরণ, গম আনো, বন্টন করো, হিসাব নিকাশ করো, আবার জমা দাও, মাঝে মধ্যে কৈফিয়ত দাও। তো পড়ানোর সুযোগটা কই? হুজুর ওই শিক্ষক আসলে কোনো দোষ নেই। তো বুদ্ধিজীবীর স্ত্রী বলছে, এখানে 5 বছর পড়লে যা শিখতে না পারে, এখানে 3 বছর আরো বেশি শিখতে পারে। তো এখানে দিয়েছি, এখানে শিখুক, পরে আপনি আপনার লাইনে নিয়ে যাবেন। স্ত্রীর যুক্তি শুনে একটু থম ধরলেন বুদ্ধিজীবী। যেহেতু ছুটিতে বাড়ি এসেছেন, প্রোগ্রাম বানাইয়েছেন, শ্বশুর বাড়ি যাবেন গাড়িতে, রওনা করেছে 3 জন, বুদ্ধিজীবী, তার স্ত্রী আর এই ছোট্ট ছেলে। শ্বশুর বাড়ি কি 3 জনের না কয়জনের?
মাশাআল্লাহ। আরেকজনের কার বাড়ি? বাপের বাড়ি। আরেকজনের নানার বাড়ি। 3 জন রওনা হয়েছে। আধা পথে যাওয়ার পর দেখে এক চকলেটওয়ালা চকলেট বিক্রি করে। ছোট বাচ্চারা চকলেট খাইলে আর ভাত পানি দরকার হয়, আব্বু চকলেট দেন। 1 টাকা দিয়ে চকলেট একটা খরিদ করে দিল বাচ্চারা। বাচ্চা চকলেট চষে মনের আনন্দ এখন মাঝে মধ্যে লাভও দেয়। যখন মানুষ খুশি হয়তো কি করে? লাভ দেয়। দক্ষিণ রাজাসন আমার শ্বশুর বাড়ি, ফাঁসে একটা মসজিদ আছে, এলাকার লোকে রফে দানি মসজিদ। আহলে হাদিস ভাইয়েরা বারবার হাত উঠায়, এটাকে আরবিতে বলে রফরুল ইয়াদাইন, 2 হাত উঠানো। তো পাবলিক তো আর বোঝা না রফে দানি মসজিদ। সেখানে একবার আমাকে কিছু লোকজন জিজ্ঞেস করলো, হুজুর জানাজার নামাজের 4 তাকবীর বারবার কি হাত তুলতে হয়? জবাব দিলাম, ভাইয়েরা মানুষের জীবনে 2 অবস্থা আসে, হয় আনন্দ না হয় শোক, বাইরে তো আর কিছু নেই। কইজি যখন মানুষ আনন্দিত হয়, আনন্দের সময় আসে, তখন কি করে? লাফাল হাত উপর দিকে তুলে। যেমন এমপি সাহেব যদি ইলেকশনে পাস করেন, আনন্দ মিছিল বের করে, হাত উপর দিকে তুলে লাভ দেয় কিনা? বারবারে হাত তোলে। আরেক সময় আছে শোকের সময়, আপনার মা মারা গেছে, এখন লাভ দিবেন হাত তুলে না চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন? এখন চুপচাপ বসে থাকতে হয়, নীরব। এখন আর লাফালাফি নেই, হাত তোলাও নেই। এবারে আসুন, ইসলামে আনন্দের নামাজ হলো 2টি, শোকের নামাজ 1টি। আনন্দের নামাজ 2 ঈদে, একটা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ, এটা আনন্দের নামাজ। তো এখানে আনন্দ উৎসব করতে গেলে হাত তুলতে হয়, বারবার হাত তোলা লাগে। আর জানাজার নামাজ আনন্দ না শোক? তো এখানে তো শোক, বাপ মারা গেছে, মা মারা গেছে, এখানে চুপচাপ, এখানে হাত উঠানো নাই। কজে হুজুর এই না বুঝলাম আসল মাসালা, বুঝছে? যাই হোক, তো এখন এই বাচ্চা চকলেট মুখে, মনের আনন্দ, এক তো নানার বাড়ি যাওয়ার আনন্দ, আর এক চকলেট খাওয়ার আনন্দ। লাভ দেয়া, হাত তোলে লাভ দেয়া। চকলেট একটু চষার পর পিছলা হয়, লাভ মারছে, পিছলা চকলেট পড়ে গেছে মাটিতে। হায় হায় হায়, বেচারা তাড়াতাড়ি চকলেট তুলে পরিষ্কার করে আবার মুখে দিয়ে দেয়। এই অবস্থা দেখে বুদ্ধিজীবী এগিয়ে এসে বলছে, বেটা ছি ছি ছি, কি করলা তুমি? আব্বু কি করলা? দেখো চকলেট ছিল 1 টাকার। চকলেটের আকারে বোঝা যায় অর্ধেক চুষে ফেলেছে, মানে 8 আনা গেছে পেটের ভিতরে আর 8 আনা ঘটছে বাইরে। তুমি 8 আনার লোভ সামলাইতে পারলে না, মাটি থেকে তুলে আবার মুখে দিলে। ছোট্ট ছেলে বেচারা কি আর বলবে, বলছে, আব্বু মাদ্রাসার বড় হুজুরের মুখে শুনেছি, এভাবে কোনো খাবার দাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে পরিষ্কার করে খেয়ে নেয়া নবীর সুন্নত। আল্লাহু আকবার, এরা সুন্নতের বুঝবে কি? নবীর সুন্নতের উপকার কি শুধু আখিরাতে না দুনিয়াতেও আছে? দুনিয়াতেও আছে। হযরত মাওলানা নূরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি সিলেটে, আমি সরাসরি তার মুখে শুনেছি। কয়েকখানে গেছে হিন্দুস্তান, সূর্য ডুবো ডুবো অবস্থায় একটু একটু অন্ধকার। দেখি এক বৃদ্ধ লোক, বয়স 90-এর উপরে, পেপার পড়তেছে, বাতিও নেই, চশমাও নেই, একটু একটু অন্ধকার। দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, দাদা আলো নেই, বাতি নেই, চশমা নেই, তুমি পেপার পড়ো? সে তার পকেট থেকে একটি মেসওয়াক বের করছে, বের করে বলে, দেখো ये तुम्हारे नबी की सुन्नत है, ये दातन है दातन। দেখো এটা মেসওয়াক, তোমাদের নবীর সুন্নত, मैं ये इस्तेमाल करता हूं, আমি এটা ব্যবহার করি, এই সুন্নতের উপর আমল করি, এই জন্য আমার চোখের জ্যোতির কোনো সমস্যা হয় না। আমি এইভাবেই দেখি নবীর সুন্নতের উপকারিতা। আমার মেজু ভাই বড় ডাক্তার, উনি প্রফেসর। এক খ্রিস্টান ডাক্তার ইসলাম গ্রহণের ঘটনা শুনেছেন। ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করতেছিল। কি গবেষণা? হাসি দিলে মুসলমানরা কি পড়ে? আলহামদুলিল্লাহ। ডাক্তার চিন্তা করলো, কোন সুসংবাদ এদের কানে পড়লে এরা আলহামদুলিল্লাহ পড়ে, হাসির মধ্যে কিসের সুসংবাদ, এখানে আলহামদুলিল্লাহ কেন বলে? গবেষণা করতে করতে ধরা পড়ছে, আমরা সাধারণত হাসি দিতে গেলে একসাথে কয়টি হাসি দিই? 2টি। সে দেখলো, মেশিনে ধরা পড়লো, এক একটি হাসির সাথে কমপক্ষে 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়। 2 হাসিতে 6000। ডাক্তার দেখলো, ডাক্তারের ভিজিট ব্যতীত, ওষুধ সেবন ছাড়া, কোনো প্রকার খরচ টরচ ছাড়া এমনি 6000 রোগ জীবাণু বেরিয়ে গেছে ফিরি ফিরি। এর থেকে বড় সুসংবাদ আর কি? এই জন্যই তো মুসলমানদের নবী হাসির পরে আলহামদুলিল্লাহ পড়তে শিখাই গেছে। গবেষণার শেষ হনে এখন একটু বাকি আছে। বাকির কথায় কথা মনে পড়ে।
نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت رواه الترمذي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ইমানদীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরুল উলুম মাদ্রাসার আজকের এই সমাবেশ একজন মহান মুরব্বী মাদ্রাসায় উপস্থিত আছেন, আমাদের গোটা দেশের মুরব্বী শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহু। হযরতের আগে সংক্ষেপ ভাষা কয়েকটি কথা, গভীরের কোনো কথা নয়, সামনে তুলে ধরার ইচ্ছা নিয়ে কোরআনে কারীমের প্রসিদ্ধতম একটি সূরা সূরা ইয়াসিনের প্রথম থেকে তিলাওয়াত করা হয়েছে এবং তিরমিজি শরীফে বর্ণিত এক টুকরা হাদিস পাঠ করা হয়েছে। আমরা সকলে চাই বুদ্ধিমান হই, আমি বোকা হয়ে থাকি, বেকুব হয়ে থাকি, এই চাহিদা পূর্ণ হওয়ারও কথা নয়। কিন্তু